প্রিয় দর্শক বন্ধুরা, সারা ভারতের কৃষক বন্ধুদের জন্য এই মুহূর্তে খুশির খবর। পিএম কিষানের ১৯ নং কিস্তির দেওয়ার অফিসিয়াল ডেট ঘোষণা করল মোদী সরকার। যে সমস্ত কৃষক বন্ধুরা ১৯ নং কিস্তির জন্য অধীর আগ্রহে বসেছিলেন তাদের জন্য আজকের এই ভিডিও। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটি অফিসিয়াল ব্যানার প্রকাশ করে আপডেটে জানিয়ে দেওয়া হয়েছে যে এই দিনে মিলবে পিএম কিষানের ১৯ নং কিস্তির টাকা। এর পাশাপাশি কেন্দ্রীয় কৃষি দপ্তরের তরফ থেকে প্রত্যেক কৃষক বন্ধুদের মোবাইলে একটি করে এসএমএস পাঠানো হচ্ছে। সেই এসএমএসে কি বলা রয়েছে আমরা সেটাও আলোচনা করব। এর পাশাপাশি আপনাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাসে বড় আপডেট চলে এসছে ১৯ নং কিস্তি দেওয়ার জন্য। সেই আপডেটে কি বলা রয়েছে আমরা সেটাও দেখে নেব। তবে পিএম কিষানের ১৯ নং কিস্তির টাকা কোন কোন কৃষক পেতে যাচ্ছেন জানতে পারবেন আজকের এই ভিডিওতে। ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর চ্যানেলে প্রথমবার ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন পিএম কিষানের ১৯ নং কিস্তি দেওয়ার যে অফিসিয়াল ব্যানার সেটা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন PM Modi will digitally transfer the 19 installment to 9.7 crore PM Kishan beneficiaries ২৪ ফেব্রুয়ারি ২০২৫। আপনারা দেখতে পেলেন যে ২০২৫-এর ২৪শে ফেব্রুয়ারি মানে হচ্ছে আর দুদিন পর, আজকে হচ্ছে ২২ তারিখ, আর দুদিন পর অর্থাৎ পরশুদিন পিএম কিষানের ১৯ নং কিস্তির টাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানের উপস্থিতিতে কৃষক বন্ধুদের অ্যাকাউন্টে পাঠাবেন। পরিমাণটা হচ্ছে 9.7 কোটি কৃষকের অ্যাকাউন্টে। সেই দিন থেকে আপনাদের অ্যাকাউন্টে টাকা শুরু হবে, আর টাকা প্রক্রিয়াটা আগামী কয়েকদিন ধরে চালু থাকবে। তাই যে কোনো দিন যে কোনো উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে বা কৃষক বন্ধুদের ব্যাংকের অ্যাকাউন্টে এই টাকা কিন্তু ঢুকে যাবে। এখানে কিন্তু টাকা বাড়া নিয়ে কোনো আপডেট দেওয়া হয়নি বা টাকা বাড়ার কোনো নোটিশ কিন্তু দেওয়া হয়নি। তাই যে কৃষক বন্ধুরা পুরনো নিয়মে যত করে পেয়ে আসতেছেন সেই কৃষক বন্ধু তত করেই কিন্তু টাকা এবারও পাবেন। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পেলেন ২০২৫-এর ২৪শে ফেব্রুয়ারি মানে আর দুদিন পর বিহারের ভাগলপুরের একটি সভা মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুপুর ২টার সময় পিএম কিষানের ১৯ নং কিস্তির টাকা প্রেরণ করবেন ডিজিটালি ভাবে, এবং সেই টাকা কিন্তু কৃষক বন্ধুদের অ্যাকাউন্টে সরাসরি ঢোকা শুরু হবে সেই দিন থেকে। আপনারা দেখতে পেলেন ২৪শে ফেব্রুয়ারি ২০২৫ কৃষক বন্ধুদের অ্যাকাউন্টে পিএম কিষানের ১৯ নং কিস্তির টাকা ঢুকতে চলেছে। এখন আমরা দেখে নেব পিএম কিষানের ১৯ নং কিস্তি দেওয়া নিয়ে কৃষক বন্ধুদের মোবাইলে কি ধরনের মেসেজ পাঠাচ্ছে কেন্দ্রীয় কৃষি দপ্তর। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার মাননীয় প্রধানমন্ত্রী ২৪/২/২০২৫ তারিখে ২ PM পিএম কিষাণ স্কিমের ১৯তম কিস্তি প্রদান করবেন। আপনাকে এই লিঙ্কে ক্লিক করে ওয়েবকাস্টের মাধ্যমে উক্ত প্রোগ্রামে যোগদানের জন্য আন্তরিকভাবে আবেদন বা আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের। শিবরাজ সিং চৌহান, কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রী, কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয়। আপনারা দেখতে পেলেন প্রত্যেক কৃষক বন্ধুদের মোবাইলে এই এসএমএসটি পাঠানো হচ্ছে, যে এখানে বলা রয়েছে যে ২০২৫-এর ২৪শে ফেব্রুয়ারি ২টার সময় পিএম কিষানের ১৯তম কিস্তির টাকা প্রদান করবেন প্রধানমন্ত্রী। সেই অনুষ্ঠানটা সরাসরি দেখার জন্য আপনাদের করে সরাসরি অনুষ্ঠানটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান। এই মেসেজটি কিন্তু প্রত্যেক উপভোক্তার অ্যাকাউন্টে কিন্তু পাঠাচ্ছে। এবার আমরা দেখে নেব আপনাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাসে কি বড় আপডেট রয়েছে, কারা কারা টাকা পাবেন বা কোন কোন কৃষক বন্ধুরা পিএম কিষানের ১৯তম কিস্তির টাকা পাবেন সেটা আমরা এখন দেখে নেব। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের বেনিফিশিয়ারি স্ট্যাটাস। এটা আপনারা পিএম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নো ইয়োর স্ট্যাটাসে ক্লিক করেই কিন্তু আপনারা দেখতে পারবেন। তো প্রথমে আপনাদের রেজিস্ট্রেশন নাম থাকবে, ডেট অফ রেজিস্ট্রেশন থাকবে, এখানে কৃষকদের নাম থাকবে, এখানে বাবার নাম থাকবে। তারপর নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর দেখবেন যে এলিজিবিলিটি স্ট্যাটাসে কি রয়েছে। এখানে ল্যান্ড সিডিং ইয়েস, ইকেওয়াইসি ইয়েস এবং আদার ব্যাংক সিডিং ইয়েস রয়েছে। এই তিনটা যদি ইয়েস থাকে এবং এখানে যদি সবুজ রঙের চিহ্ন থাকে তাহলে আপনারা প্রত্যেকেই টাকা পাবেন। এবং সব থেকে যে গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে নিচের দিকে আসবেন, দেখবেন যে লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেল
ডিটেলস। এফটিও প্রসেস কিন্তু ইয়েস দেওয়া রয়েছে। এফটিও প্রসেস যদি ক্রস চিহ্ন থাকে তাহলে কোনো টাকা এখন পাবেন না, সেটা আপনার 24 তারিখের পরে পাবেন। আর এইখানে দেখতে পাচ্ছেন যে এফটিও প্রসেস ইয়েস রয়েছে। এখানে ফান্ড ট্রান্সফার অর্ডার কিন্তু কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে দিয়ে দিয়েছে। তাই 24 তারিখে যখন রিমোট কন্ট্রোলের বোতাম প্রেস করে দুপুর 2টার মধ্যে প্রধানমন্ত্রী পিএম কিষাণের 19তম কিস্তির টাকা রিলিজ করবেন, সাথে সাথে কিন্তু এই উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে তার প্রাপ্য টাকা কিন্তু চলে আসবে। এটা কিন্তু এখানে ইয়েস দেখাচ্ছে, অনেকের কিন্তু এটা ক্রস দেখাচ্ছে। আপনারা চিন্তিত হবেন না, সময়ের পরিবর্তে সাথে সাথে আপনাদের এই ক্রস চিহ্ন হয়ে চেঞ্জ হয়ে আপনাদের এখানে কিন্তু রাইট চিহ্ন চলে আসবে বা ইয়েস চলে আসবে। আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এফটিও প্রসেস ইয়েস দেখাচ্ছে, তার মানে ইনি টাকা পাওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। 24 তারিখে যখনই টাকা পাঠাবেন প্রধানমন্ত্রী রিমোটের বোতাম প্রেস করে, তখনই কিন্তু এই উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা কিন্তু চলে আসবে। এটাই ছিল কিন্তু আপনাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাসের সব থেকে বড় আপডেট। ফান্ড ট্রান্সফার অর্ডার কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তো আপনারা আপনাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাস কিন্তু এইভাবে দেখতে পারবেন পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। তো বন্ধুরা, আপনারা সকলেই জানলেন যে আর 2 দিন পর অর্থাৎ পরশুদিন 24 তারিখ 2টোর মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পিএম কিষাণ 19তম কিস্তির টাকা বিহারের ভাগলপুরের একটি সভা থেকে রিলিজ করে দেবেন। যারা টাকা পাবেন তাদের এলিজিবিলিটি স্টার অর্থাৎ বেনিফিশিয়ারি স্ট্যাটাসে 3টা ইয়েস থাকতে হবে এবং লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলসে কিন্তু এফটিও প্রসেস ইয়েস থাকতে হবে। এটাই ছিল কিন্তু আজকের আপডেট। আপডেটটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলে প্রথমবার ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।